আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা রে, ও আমার বান্দা বান্দিরা, না 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 না, তোমাদের এই দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক গোশতটাও নেব না। আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নিয়তটা আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যত কোটি টাকার গরু দেন, মোষ দেন, উট দেন, দুম্বা দেন, কিন্তু কবুল হবে আল্লাহ পাকের কাছে নিয়তটা। ইন্নামাল আমানু বিন্নিয়াত, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমানু বিন্নিয়াত, আমার বান্দা বান্দিরা যারা নিয়ত করে আমি আল্লাহ পাক নিয়তের উপরে ফয়সালা করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাই আমার নবী পাককে মোহাব্বত করেছেন কারা? সাহাবারা মাকে যে, কিন্তু আল্লাহ নবীকে মোহাব্বত করেছেন সাহাবারা। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আল্লাহ নবী জিলহজ মাসে ঈদের দিনে আল্লাহ নবী দুটো দুম্বা নিয়ে নবী আবার মিনার ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী মিনার ময়দানে গিয়ে বললেন, ও মিনাবাসীরা শোনো, ও মিনাবাসীরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো দুম্বা আমি নবী পাক জবা করব, আমি নবী পাক কুরবানি করব। মিনা জমিন আল্লাহ নবী একটা দুম্বা গুনাহগার উম্মত উম্মতিদের জন্য জবা করলেন। যুবকেরা রে, আর একটা দুম্বা আমার নবী পাকের আহলে খানদানদের জন্য জবা করলেন। বাবা, এই যুবকেরা তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা রে, আমার নবী পাক কতটা তোমাকে আমাকে মোহাব্বত করে। আরে আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ও মিনাবাসীরা শোনো গো, আমি নবী পাকে যে কুরবানি করলাম, এই দুম্বাটা যে জবা করলাম, বাবা আমি নবী পাক আমার উম্মত উম্মতিরা বড় গরীব হবে, যারা জবা করতে পারবে না, দিতে পারবে না, কুরবানি দিতে পারবে না। এই জন্য আমি নবী পাক আমার উম্মত উম্মতিদের জন্য এই কুরবানিটা জবা করে দিলাম, এই দুম্বাটা কুরবানি করে দিলাম। আমার নবী পাক আমাদের জন্য আহারে মিনার ময়দানে আল্লাহর নবী জিলহজ মাসে কুরবানি করেছিলেন। বাবা, এটা সে জিলহজ মাস চলছে, এই জিলহজ মাসে আল্লাহর নবী সাহাবা হুজুররা তারা জান দিয়ে আজকে ইসলামটা পৃথিবীর জমিনে প্রচার করেছে। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আহারে আল্লাহ পাক বুখারী মুসলিমে জানিয়ে দিয়েছে, লা ইকমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে বলে দিলাম, তোমরা জানের থেকে, মালের থেকে, অন্তরের থেকে বেশি আল্লাহ এবং নবীকে মহব্বত না করলে সে কোনোদিন ঈমানদার হতে পারে না। আল্লাহ রাসূলকে যারা মহব্বত করবে সে কোনোদিন ঈমানদার বলে দাবি করতে পারে না। বাবা, আল্লাহ আল্লাহর নবীকে যারা মহব্বত করবে সে কোনোদিন ঈমানদার বলে দাবি করতে পারে না। তাই আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে সব থেকে প্রিয় হলো তোমাদের জানটা। তরুণেরা, একটা মানুষের কাছে তার সব থেকে প্রিয় হলো তার জানটা। এই জান দিয়েছে না আল্লাহ আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসে, সে কোনোদিন ঈমানদার বলে দাবি করতে পারে না। ও নবী পাকের প্রেমিকেরা, আরে এই যে কুরবানির মাস চলেছে, জিলহজ মাস, ও যুবকেরা, পারা নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা মহব্বত করে আখেরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে মহব্বত করেছে কারা? বিলাল তো আল্লাহর নবীকে মহব্বত করেছিলেন। কেমন মহব্বত করেছিলেন? বিলাল বলে, আমার যদি জান চলে যায় যাবে, কিন্তু নবী পাকের কলেমা আমি বিলাল ছাড়বো না। আমার বাবাজিরা,
ইমামে হোসেন কারবালার প্রান্তরে নিজের জানকে শহীদ করেছিলেন বাবা। এটা মুহররম মাস না, আমি আপনাদের কাছে একটু টাচ দিচ্ছি বাবা। ইমামে হোসেন কারবালার ময়দানে রক্তাক্ত হয়ে কাটা মুন্ডু নিয়ে এজিদ বাহিনীর দলেরা খেলা করেছিলেন। এত কষ্ট করে দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে ইসলামটা কায়েম করেছে নবী সাহাবারা। আরে যে গোদা বলছিলাম, আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কি করলেন, বিলালকে কি করলেন? ও যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী সাহাবী বিলালকে, বিলালের আব্বা জান 100 দিরহামের বিনিময় উমাইয়ার কাছে বিলালকে বিক্রি করে দিয়েছিলেন। উমাইয়া 100 দিরহামের বিনিময় বিলালকে কিনে নিয়েছিলেন। বিলালের জবান থেকে আল্লাহর নবীর কলেমা পড়ে বের হয়। ওই সময় উমাইয়া বলেছিলেন, ও বিলাল, বিলাল রে, আমি শুনেছি বিলাল তুমি নাকি আল্লাহর নবীর কলেমা পড়ো। বিলাল, ও বিলাল, তুমি নাকি আল্লাহর নবীর কলেমা পড়ো। ওই সময় বিলাল বলেছিলেন, উমাইয়া আমার জান চলে যাবে, আমি জান দিতে রাজি আছি, দেবু আল্লাহর নবীর কলেমা আমার জবান থেকে ছাড়তে রাজি নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাদের ইমানের পাহাড়টা কত বড় ছিল নবীর সাহাবা হুজুরদের, আল্লাহর নবীর সাহাবা হুজুরদের, তাদের ইমানের পাহাড়টা তাদের কেমন ছিল। তারা রক্ত দিয়েছে, তবুও দুনিয়ার জমিনে তারা কোনদিন অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি নবীর সাহাবারা। বাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও কোতপাল গ্রামের নওজওয়ানেরা, ও কোতপাল গ্রামের যুবকেরা, মুরব্বি আব্বা জানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন তো অবস্থায় উমাইয়া দেখে আল্লাহ নবী সাহাবীর জবান থেকে আল্লাহ নবীর কলেমা বার হয়। ওই সময় বলেছে, ও বিলাল, বিলাল রে, তুমি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। বিলাল, ও বিলাল রে, তুমি ছেড়ে দাও। ওই বিলাল বলেছিলেন, না না না, আমার জান দেবো, কিন্তু নবী পাকের কলেমা ছাড়বো না। ওই বিলালকে কি করলেন? আরে মক্কার যুবকদের ডাকলেন, মক্কার যুবকেরা রে, এ জওয়ানেরা, আসো আসো আসো, বিলালের পায়ে দড়ি বাঁধো, হাতে দড়ি বাঁধো, বিলালের পায়ে দড়ি বেঁধে, এ যুবক শোনো রে, এ নবী পাকের প্রেমিকেরা শোনো রে, বিলালের পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে গরম মরুবাড়ির উপর থেকে টানতে লেগেছে। এ বিলাল বল, আল্লাহ নবীর কলেমাকে ছেড়ে দিবি? বিলাল, বিলাল বলেছিলেন, না না রে উমাইয়া, আমার জান দিতে রাজি আছে উমাইয়া রে, কিন্তু আমি আল্লাহ নবীর কলেমা ছাড়তে রাজি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তারা কত বড় তাদের ঈমানের পাহাড় ছিল। আল্লাহর নবীর সাহাবা হুজুরদের ওই কথাটা আবু জেহেলের কাছে নিয়ে খবর পাঠালাম, ও আবু জেহেল, বিলাল নাকি ঈমানের কলেমা পড়েছে আব্দুল্লাহর বেটার হাতে হাত দিয়ে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে। ওই সময় আবু জেহেল বললেন, উমাইয়া কি আযাব দিয়েছো বলো, শাস্তি দিয়েছো বলো। উমাইয়া বলেছিল, আহারে আমি আল্লাহর নবী সাহাবী বিলালকে এমন তো অবস্থায় ঘোড়ার সঙ্গে লাগাম করে বিলালকে টানতে লেগেছি, গায়ের চামড়াগুলো সব কোমরে জড়ো হয়ে গেছে। ওই সময় আবু জেহেল বললেন, ও উমাইয়া, না না না, বিলালের ঠোঁটের মধ্যে, জিভের মধ্যে, গালের মধ্যে কি আযাব দিয়েছো? ওই সময় উমাইয়া বলে, না, গালের মধ্যে কোনো আযাব দেওয়া হয়নি। ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল কি করলেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে বিলালকে টানতে টানতে আরে আবু জেহেলের কাছে নিয়ে চলে যাওয়া হলো। আবু জেহেল বললেন, বিলাল, ও বিলাল, আমি কি যা শুনেছি ঠিক শুনেছি? বিলাল রে, তুমি নাকি নবী পাকের কলেমা পড়ছো। বিলাল, ও বিলাল, যা শুনেছি ঠিকই শুনেছি। ওই সময় আল্লাহ নবীর সাহাবী বিলাল বলেছিলেন, ও আবু জেহেল, আবু জেহেল
বললে যা শুনেছো ঠিক শুনেছো, ও আবু জেহেল আমার যদি জবাই করে গোস্তাগুলো টুকরো টুকরো করো, তবু আমার জবান থেকে আল্লাহ নবীর কলেমা বন্ধ হবে না। নবী পাককে কতটা মহব্বত করেছে, ভালোবেসেছেন নবীর সাহাবা হুজুররা। আহারে এমন তো অবস্থায় খবর চলে গেল আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী হুজরা শরীফের ভিতরে রাসূলুল্লাহ দোয়া করছেন। এমন তো অবস্থা আল্লাহর নবী, আহারে এমন তো অবস্থায় নবী পাক কি করলেন বাবা, এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কি করলেন, ওই রাস্তা দিয়ে আবু বকর যাচ্ছিল। আবু বকর বলে, আরে উমাইয়া রে, 100 দিরহামের বিনিময় উমাইয়া এতটা বিলালকে কষ্ট দিয়েছ। ও উমাইয়া, না না না, ওনার আব্বা জান 100 দিরহামের বিনিময় বিক্রি করে দিয়েছে, কিন্তু ওনার জানটা তো তোমার হাতে বিক্রি করেনি। ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আবু বকর 100 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর 100 দিরহাম দিয়ে, আরে এমন তো অবস্থায় উমাইয়ার কাছ থেকে আল্লাহ নবী সাহাবী বিলালকে জানিয়ে আনলো। আরে এমন তো অবস্থায় বিলাল বলে, ও উমাইয়া, আরে আমি এতদিন উমাইয়া রে, দুনিয়ার জমিনে উমাইয়া 100 দিরহামের বিনিময় আমার কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু আমার জানটা আল্লাহর কাছে নবী পাকের কাছে আমি বিক্রি করে দিয়েছি। আমার নবী পাকের হুজুর শরীফের মধ্যে চলে আসিলেন আল্লাহ নবীর সাহাবী। এমন তো অবস্থায় নবী পাকের হুজুর শরীফের মধ্যে চলে আসিলেন বিলাল। আরে আল্লাহ নবী বলে, বিলাল নে বিলাল, ও বিলাল, আরে তুমি আমার জন্য এতটা কষ্ট করেছো বিলাল। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জান দিতে রাজি আছি, দেবো আপনার কলেমা ছাড়তে রাজি না। আহা, এইভাবে নবী পাকের সাহাবীরা কষ্ট করেছিলেন আল্লাহর নবীর জন্য, আসেন ইসলামের জন্য। ভাইয়েরা বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনে বলেছেন, মাতাকুম রাসূলু ফাকুযুহুম ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার চরিত্রটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত চরিত্র, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, সমস্ত কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজ পড়েছে, সেইভাবে নামাজ পড়তে হবে। নবী পাক যেভাবে চলেছিল, দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়ে গেল, সেইভাবে চলতে হবে। আমার নবী পাকের জীবনটা, আমার নবী পাক দুনিয়ার জমিনে আমাদের জন্য হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ, উত্তম মডেল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আল্লাহ নবী বিলালকে কি করলেন বাবা? আল্লাহ নবী বলে, বিলাল, ও বিলাল, তোমার পিঠের আনে পিরান জামাটা উঁচু করো বিলাল দেখি। আল্লাহ নবী সাহাবী এমন তো অবস্থায় রাসূলুল্লাহ উঁচু করে দেখছে, আল্লাহ নবী উঁচু করে দেখছে, পিঠের চালের উপরে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি দেখা যায়। আল্লাহ নবী কি করলেন? রাসূলুল্লাহর কি মুজিজা দেখো। আল্লাহ নবীর গালের লালা নিয়ে বিলালের পিঠে মলমের মতো লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিলালের পিঠে নতুন চামড়া তৈরি হয়ে গেলেন। ও বিলাল, কি আমল করো বলো বিলাল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ায় চলাফেরা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি উযু অবস্থায় থাকি, আবার যখন উযুটা নষ্ট হয়ে যায় আমি আবার উযু করে নি। আল্লাহ নবী বলে, বিলাল, তোমার উযুটা, তোমার ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। নবীর সাহাবারা এইরকম মহব্বত করেছিলেন বাবা। আল্লাহ নবীর সাহাবারা জিহাদের ময়দানে কুরবান হয়নি, রাসূলের জন্য 313 জন সাহাবা জানটা শহীদ করেছিলেন। এবং আল্লাহর নবীর সাহাবা হুজুররা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে তীর মারতে মারতে 79টা তীর আবু তালহার পিঠে গেড়েছিল। আবু তালহা এইভাবে শহীদ হয়েছিলেন। নবী পাকের জন্য তারা কষ্ট করেছিলেন। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আমার নবী পাককে চেনম যে কথা বলছিলাম আল্লাহ নবী 570 দিয়াতে 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী 63 বছরের জন্য দুনিয়ার জমিনে এসেছিলেন আল্লাহ নবী এসে প্রচার করেছিলেন বাবারা তোমরা লা তুজ্জাহু বলকে বন্ধ দাও বাবারা তোমরা কলেমাটা পড়ে নাও আল্লাহর নবীকে বড় বড় পাথর নিয়ে মারতে লাগলেন আমার নবী পাককে বড় বড় পাথর নিয়ে মারতে লাগলেন আল্লাহ নবীকে ওই তায়েফের জমিনে রক্তাক্ত করেছিলেন আল্লাহ নবী তেমু পর্যন্ত তায়েফবাসীদের জন্য কোনদিন বদদোয়া করেনি এই যুবকেরা তরুণেরা নবী পাকের প্রেমিকেরা আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে চলে গেল ও তায়েফবাসীরা পড়ো কলেমা পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও বাবা ও লাজওয়ালেরা আল্লাহ নবীকে বড় বড় পাথর নিয়ে নবী পাককে মারতে লাগলেন কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য আল্লাহর পাহাড়ি ফেরেশতা পাঠিয়ে দিলেন নবী পাক ওই তায়েফের জমিনে আল্লাহর নবী অজ্ঞান অবস্থায় আছে আল্লাহ নবী অজ্ঞান অবস্থায় আছে এই যুবকেরা তরুণেরা নবী পাকের প্রেমিকেরা তায়েফের জমিন আল্লাহর পাহাড়ি ফেরেশতা পাঠিয়ে দিল যাও চলে যাও ও পাহাড়ি ফেরেশতা যাও চলে যাও আমার নবী পাককে গিয়ে জিজ্ঞাসা করো নবী পাক যদি বা বলে এই তায়েফবাসীর আহারে তায়েফবাসীটাকে শেষ করে দেব আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ না 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 আমাকে মারবেন আহারে আমার উম্মত উম্মতিদেরকে মারবেন না এরা বুঝতে পারেনি তাই আমাকে মেরেছে এরা বুঝতে পারেনি তাই আমাকে আঘাত করেছে যেদিন থেকে আমি রাসূলুল্লাহ এরা চিনতে পারবে সেই দিন থেকে এরা আমাকে আর মারবে না আল্লাহ মাফ করে দাও আমার উম্মত উম্মতিদের এইভাবে আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে মহব্বত করি ভাইরা আমার বাবা জিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 6 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে আব্বাস মায়ের যখন গর্ভে ছিলেন 6 মাস বয়সে আব্বা জান আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহ কত বড় এতিম ছিলেন দয়ার নবী আমার কোনদিন রাসূলুল্লাহ আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আল্লাহ নবীর উপরে এতটা জুলুম করেছে তবু আল্লাহ নবী কোনদিন আবু জেহেলের জন্য উতবা সাইবার জন্য আল্লাহর নবী বদদোয়া করেনি আল্লাহর নবী কেমন রহমাতুল লিল আলামিন নবী আমার ছিল কোন নবীর ইসলামকে মহব্বত করি কোন আল্লাহর ইসলামকে মহব্বত করি আমরা মুসলমান মুখে বলি কিন্তু নবী পাকের প্রেম না থাকলে ঈমান হারা হতে হবে বাবা আল্লাহর নবীর প্রেম না থাকলে ঈমান হারা হতে হবে আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলে প্রতিটা নফস মউতের শ্বাস মউতের পোশাক প্রত্যেকটা নফস গ্রহণ করতে হবে কেউ দুনিয়ায় ওমর হয়ে থাকবে না আল্লাহ পাক কোনদিন কাউকে দুনিয়ার বুকে ওমর করে রাখবে না ভাইরা যে কথা বলছিলাম আমার রাসূলুল্লাহ 6 বছর বয়সে আরে মাকে হারিয়েছেন বাবা আমার রাসূলুল্লাহ এই যুবকেরা পাড়া তরুণেরা আসেন নবী পাকের দুটো কথা আলোচনা করে আমার নবী পাক সাল্লাল্লাহু এমন তো অবস্থায় কি করলেন আরে যখন মায়ের গর্ভে ছিল 6 মাস বয়সে আব্বা জান আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন আমার রাসূলুল্লাহ কাদের 6 বছর বয়সে আম্মা জান সবার আব্বা জান সমাকে কোলে করে নেয় মহব্বত করে ভালোবাসে ও আম্মা জান কেন আমার আব্বা জান আমাকে কোলে করে নেয় না মা গো মা একটু নিয়ে চলো আমার আব্বা জানের কাছে নিয়ে চলো মা ও আমার আব্বা জানের কাছে যাব মা ওই সময় আমার নবী পাককে কি করলেন আরে আব্দুল মুত্তালিব শ্বশুরের কাছে চলে গেলেন আম্মা জান আমেনা গিজাতন দিলেন বাবা আরে আপনার নাতি মুহাম্মদ কাঁদে আব্বা জানের কাছে যাব ওনার আব্বা জান তো মাটি মানসুর হয়ে গেছে মদিনার জমিনে শুয়ে আছে আমার নবী পাককে কি করলেন বাবা এ যুবকেরা এই নবী পাকের প্রেমিকেরা যে নবী পাক তোমার আমার জন্য সারাটা জীবন কেঁদেছে রে আমার নবী পাককে নিয়ে ঘোড়া বা উটের পিঠে করে নিয়ে চলে গেলেন বাবা যেখানে আব্বা জান আব্দুল্লাহর কবরটা আছে বাবা এ যুবকেরা তরুণেরা নবী পাকের প্রেমিকেরা আরে নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে আব্বা জান আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে বললেন বাবা মুহাম্মদ কেঁদো না এ বাবা মুহাম্মদ কেঁদো না রে তোমার আব্বা জান এই কবরে ঘুমিয়ে আছে তোমার আব্বা জান এখানে মাটি মানসুর করা আছে এ বাবা মুহাম্মদ
তোমার আব্বাজান এমন ঘুমিয়ে পড়েছে, তোমার আব্বাজানকে দাফন করানো হয়ে গেছে কবরে। এ বাবা মোহাম্মদ কেঁদো না। আল্লাহর নবী কি করলেন? দুবড়ে গিয়ে আব্বাজান আব্দুল্লাহর কবরের কাছে আমার নবী পাক বসে বসে কাঁদে। আব্বাজানটাকে সাড়া দাও। এ যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক কতটা মহব্বত করেছেন আমাকে আপনাকে। আরে আমার দয়ার নবী, ইতিম নবী কান্দে লেগেছেন। আল্লাহ, আমার আব্বাজান কোথায়? আব্বাজান, ও আব্বাজানটাকে সাড়া দাও। আম্মাজান আমেনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেন ওই অবস্থায়। উম্মে আইমা বললেন, এ বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ রে, তোমার আম্মাজান বাবা এমন ঘুমিয়ে পড়েছে, এ ঘুমেতে আর কোনোদিন ডাকে সাড়া দেবে না, ইন্তেকাল করেছে মোহাম্মদ রে। এ যুবক শোনো রে, এ কোসবল এলাকার মায়েরা বোনেরা, ও কোসবল এলাকার নওজোয়ানেরা শোনো রে, আমার নবী পাক কেমন এতিম নবী ছিল। আরে আম্মা জানাবে না, দবলে আম্মা জানাবে না কাছে চলে আসিলেন। আম্মা জানাবে না নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে আম্মা জানাবে না মরু বাড়ির উপরে পড়ে আছে। আরে এমন তো অবস্থায় আমার নবী কান্দে লেগেছে। আরে আমার রাসূলুল্লাহ কান্দে লেগেছে। আম্মা জান ডাকে সাড়া দাও। আম্মা জান, আম্মা জান আপনার বাচ্চা মোহাম্মদ, আম্মা জান একবার ডাকে সাড়া দাও। ও মা, যে নবী পাক আরে সারাটা জীবন কেঁদেছে বাইরে, ওই নবী পাকের জন্য কি করেছো? নবীর হয়ে যাও। আল্লাহকে যদি মহব্বত করো, আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি বা তোমরা আমার হয়ে যেতে পারো, তাহলে আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবের হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার হয়ে যাবে। আরে আম্মা জানাবে না, উম্মে আইমা বললেন, বাবা মোহাম্মদ ওঠো, তোমার মাকে একটু দাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার আম্মা জানাবে না কোলে মাথা দিয়ে কাঁদে। আরে আম্মা জানাবে না দুলা মারু বালির উপরে পড়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আরে আল্লাহর নবী আম্মা জানাবে না কে দাফন করে দিয়ে মদিনার জমিনে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ ইতিমকে যারা মহব্বত করে, আল্লাহ ইতিমকে যারা ভালোবাসে, আমি রাসূলুল্লাহ তারা আমাকে মহব্বত করে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি আমি যদি বা দুনিয়া ছেড়ে মারা যাই, চলে যাই, আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মিনহা খলাকনাকুম, আল্লাহ এই মাটি দিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছে, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহর কোরআন দলিল দিচ্ছে আবার এই মাটির মধ্যে চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ময়দানে মাশরে কিয়ামতের দিন আল্লাহ পাক এই কবর থেকে তুলবে। সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানসুরু, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেছে, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, এই কবর থেকে যেমন আহারে জমিন থেকে যেমন আলু বাইর হয়, দুনিয়ার মানুষরা অনেকে আলু তোলেন তো বাবা এই জমিন থেকে, এইভাবে হাসরের ময়দানে এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহগুলোকে জিন্দা অবস্থায় তুলবে ময়দানে মাশরে, তুলে হিসেব নিকেশ নেবে আমার আল্লাহ। সেদিন মানুষ ল্যান্ড উলঙ্গ হয়ে উঠবে, সেদিন পরনের পোশাক থাকবে না, শুধু নবী আলাইহিমুস সালামদের পরনের পোশাক ছাড়া আর কোন পরনের পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে না। হাসরের ময়দানে মানুষ নাফসি 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 করে ময়দানে মাশরে দৌড়বে। আল্লাহ একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। হাসরের ময়দানে কেউ কারোর হবে না বাবা। মূল্যবান আলোচনা বেশিক্ষণ করতে পারিনি বাবা, কেননা আমি টাচ দিয়ে দিয়ে যাচ্ছি বাবা, কিছুক্ষণ কেটে কেটে ওয়াজ করছি, টাচ দিয়ে যাচ্ছি বাবা আপনাদের। আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহর নবী, দয়ার নবী আমার সিজদায় পড়ে আল্লাহর মাকামে মাহমুদে কাঁদবে, আল্লাহ আমার উম্মত উম্মতির উপায়টা কি হবে? আল্লাহ সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। হাসরের ময়দানটা আল্লাহ এত কঠিন করে দেবে যে ময়দানে মাহশরে নিজের বাপ নিজের ছেলেকে চিনতে পারবে না, নিজের মেয়ে নিজের মাকে চিনতে পারবে না। ময়দানে মাহশরটা আল্লাহ পাক এত কঠিন করে দেবে। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ময়দানে মাশরটা আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিওয়াতে এত কঠিন করে দেবে বাবা। সাহাবা হুজুররা বসে আছে, আল্লাহ নবী মদিনার মসজিদে তালিম দিচ্ছে, চতুর্দিকে সাহাবায়ে কেরামরা বসে আছে। ও নাজানেরা,
আল্লাহ নবী দয়া নবী আমার তালিম দিচ্ছে, হজের কথা তালিম দিচ্ছে, মদিনার মসজিদে নববীতে যাকাতের কথা তালিম দিয়েছিলেন। আল্লাহ নবী কিভাবে দুনিয়ার মানুষ চলতে হবে সে কথাও তালিম দিয়েছিলেন। ও নওজোয়ান তরুণের আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানিয়েছে, ও আমার সাহাবারা শোনো, ময়দানে মাশরটা আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিয়াতে এত কঠিন করে দেবে যে ময়দানে মাশরে সূর্যের 12টা মুখ হয়ে যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, যে ময়দানে মাশরটা বান্দা বান্দি দিয়াতে এত কঠিন হয়ে যাবে যে ময়দানে মাশরে কেউ কাউকে চিনবে না। ময়দানে মাশরটা ও বাবা সাহাবারা এত কঠিন হয়ে যাবে, নিজের মা নিজের বাচ্চাকে চিনতে পারবে না, নিজের বাপ নিজের ছেলেকে চিনতে পারবে না। এমনও বাপ পাওয়া যাবে নিজের হারে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে ওই মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, এমনও মা পাওয়া যাবে নিজের বাচ্চাদের জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পিঠের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেন এমন হবে? আল্লাহ নবী আমার সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, সূর্যের 12টা মুখ হয়ে গেছে, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লামাল হয়ে যাচ্ছে, তামার মতো হয়ে যাচ্ছে। ও বাবা সাহাবারা, তামাক হয়ে যাবে জমিনটা পুড়ে। বাবা সাহাবারা, মানুষ দাঁড়াতে পারবে না, তাই যার উপরে যার ক্ষমতা চলবে সে তাকে জোর জবরদস্তিতে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পিঠের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই রকমটা হবে। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, ওই দিনে আরে সবাই নাফসি 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 করে শুনবে। আরে আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি। এ যুবকেরা, এ কোসবাল এলাকার মায়েরা, বোনেরা, এ কোসবাল গ্রামের নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আরে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আসবে, আমার নবী পাক কোথায় গেল, কোথায় গেল? জমিনে টানা মারবে, জমিনটা পেটে ফাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আরে জিবরাইল সাল্লাম আরে খুঁজবে, আমার নবী পাক কোথায় গেল, আমার নবী পাক কোথায় গেল, কোথায় গেল? আল্লাহ আল্লাহ পাক কোন জায়গা গেলে আমার নবী পাকের সঙ্গে দেখা হবে? আরে ছুটতে ছুটতে আরে এমন তো অবস্থায় আল্লাহর মাকামে মাহমুদে চলে যাবে। দেখবে আল্লাহর নবী আমার তার গুনাহগার উম্মত উম্মতের জন্য সিজদায় পড়ে রাসূলুল্লাহ কাঁদছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক কতটা আমাদের আপনাকে মহব্বত করে, আমার নবী পাক কতটা ভালোবাসে। আহা, আল্লাহ জানিয়েছে, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরুন। হাসরের ময়দানে, আহা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আজকে দিনে রাজত্বটা কার হাতের রাজত্ব? দেখ আমার বান্দা বান্দি দুনিয়ায় আমার নবী পাককে মহব্বত করুনি, আমার নবী পাককে ভালোবাসুনি, আমার নবী পাকের উপরে আঘাত এনেছিলে, আমার নবী পাকের উপরে কষ্ট এনেছিলে, আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করেছিলে। আহা, আমি আল্লাহ পাক যারা আমার নবীর ইসলামকে নিয়ে যারা দুনিয়ায় ঘৃণা করেছিল, আহা, আমার নবী পাককে মহব্বত করেনি, তারা কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। নবী পাক ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না হাসরের ময়দানে। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আরে এমন তো অবস্থায় আল্লাহ পাক বলবে, বান্দারে বান্দিরে, আজকে দিনে রাজত্ব না কার হাতের রাজত্ব? দেখ আমি আল্লাহ পাক আমার হাতের রাজত্ব। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আজকে দিনে রাজত্ব না কার রাজত্ব? দেখ আরে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কোন রাজত্ব আজকে চলবে না, আমি আল্লাহ পাক আমার রাজত্ব ছাড়া কোন রাজত্ব চলবে না। আল্লাহ আওয়াজ দেবে, জাহান্নাম রে, ও ফারিস্তারা, আসো আসো আসো, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামটা আরশের বাম দিকে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে জাহান্নাম বাঁধা হবে, এক একটা করে জিনজিলে আল্লাহ পাকের 70,000 করে ফারিস্তা থাকবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও কোসবার এলাকার ভাইরা, জওয়ানেরা, আমার নবী
পাক ওই দিন নবী পাক ছাড়া কেউ সুপারিশ করবে না। আরে 70,000 জিনজিল দিয়ে জাহান্নামটা আরশের বাম দিকে বেঁধে দেওয়া হবে। এক একটা করে জিনজিলে আল্লাহ পাকের 70,000 করে ফেরেশতা থাকবে, তবুও জাহান্নাম ঢুকতে পারবে না। বড় বড় জিহ্বা বার করে জাহান্নামী মানুষের দিকে দংশন করতে আসবে। জাহান্নাম বড় বড় জিহ্বা বার করে জাহান্নামী মানুষের দিকে দংশন করতে আসবে। জাহান্নাম যিনি আরশের বাম দিকে বাঁধা হবে, আল্লাহ 70,000 জিনজিল দিয়ে এক একটা করে জিনজিলে আল্লাহ 70,000 করে ফেরেশতা রাখবে ময়দানে মাহশরে। ময়দানে মাহশরটা আল্লাহ বান্দা বান্দি দিওয়াতে এত কঠিন করে দেবে, তোমার মা, তোমার বাপ, তোমার আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না ময়দানে মাহশরে। আহা ময়দানে মাহশরে আহা সবার মুখে নাফসি 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 আওয়াজ উঠবে। আমার ভাইরা ময়দানে মাহশরটা এত কঠিন হয়ে যাবে। আরে ময়দানে মাহশরে একটা ব্যক্তির একটা নেকি কম পড়ে যাবে, ওই ব্যক্তিটা ছুটে ছুটে চলে যাবে। ও না জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, ওই ব্যক্তিটা ছুটে ছুটে চলে যাবে। আল্লাহ আজকে দিনে একটা নেকি দাও, আল্লাহ নেকি দাও, নেকি দাও। একটা নেকির অভাবে আল্লাহ জাহান্নামী হয়ে যাচ্ছি। ওই ব্যক্তিটা ছুটে ছুটে ময়দানে মাহশরটা দৌড়তে থাকবে। এমন তো অবস্থায় ময়দানে মাহশরে আব্বাজানের সঙ্গে দেখা হবে পথে। ও আব্বাজান, আব্বাজান গো, আপনার বাচ্চা আমি আজকে একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামী হয়ে যাচ্ছি। আব্বা, আব্বাজান একটা নেকি দাও, নেকি দাও, নেকি দাও আব্বাজান। ও আব্বাজান তুমি কি চাও আব্বা? তোমার বাচ্চা একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামী হয়ে যাবে আব্বাজান, আর নেকি দাও, নেকি দাও। ওই সময় আব্বাজান বলবে চিনি না, চিনি না, সরে যাও, সরে যাও, নাফসি নাফসি করে মুখটা ঘুরিয়ে নেবে। ওই অবস্থায় মায়ের কাছে চলে যাবে, মা আজকে দিনে একটা নেকি দাও। ওমা তুমি কি চাও মা? তোমার বাচ্চা আজকে দিনে একটা নেকির অভাবে আল্লাহ জাহান্নামী হয়ে যাচ্ছে। ওমা একটা নেকি দাও, নেকি দাও মা, একটা নেকির জন্য আজকে তোমার বাচ্চা আল্লাহ জাহান্নামী হয়ে যাচ্ছে। মা তুমি কি চাও? আজকে দিনে একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামী হয়ে যাক তোমার বাচ্চা। বলবে না না না, দুনিয়ায় আমি বিবাহ করিনি, আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, চলে যাও, চলে যাও, নাফসি নাফসি করে মুখটা ঘুরিয়ে নেবে। ময়দানে মাহশরটা আল্লাহ বান্দা বান্দি দিওয়াতে এত কঠিন করে দেবে। আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য দুদিনের দুনিয়া বাবা। পরকালের রাস্তায় একদিন রওনা নিতে হবে বাবা। আমার ভাইরা, যেখানে ঈদে মিলাদুন নবী হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর অগণিত ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। সমস্ত জায়গায় আপনি যদি বাড়িতে আলোচনা করেন, সে জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা যায়। তাই ভাইরা, আমার বাবাজিরা, এত বড় মহল্লা রয়েছে, এই মহল্লায় আমার বাবাজিরা 5 ওয়াক্ত নামাজ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মা বোনেরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ পাক আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজটা ফরজ করেছে বাবা। 5 ওয়াক্ত নামাজ, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মহব্বত করা, আর সমস্ত জিনিস দেখবেন যে যত বড় আলেম ও উলামা হোক, সমস্ত কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যেন ফলো করে। নবী পাকের বিরোধী করলে সে আলেমের কোনো দাম নাই, সেই মুক্তির কোনো দাম নাই, সেই মুহাদ্দিসিনের কোনো দাম নাই যে নবী পাকের বিরোধী করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা জান দিয়ে ভালোবাসে, যদি প্রকৃত জান দিয়ে ভালোবাসতে পারেন, আহা অবশ্যই আল্লাহ প্রকৃত তোমার দয়ার জান্নাত দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা, নারে তাকবীর। ভাই, যে জায়গায় আমার ভাইরা যে কথা বলছিলাম, ওই ব্যক্তিটা ময়দানে মাহশরে কেঁদে 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 ওই ব্যক্তিটা আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, আহা রাসূলুল্লাহ তো সিজদায় পড়ে থাকবে আল্লাহর মাকামে মাহমুদে। ওই ব্যক্তিটা কেঁদে কেঁদে পথে বিবির সঙ্গে দেখা হবে। বিবি রে, ও বিবি, তোমার দুনিয়ায় আমি কত কষ্ট করে তোমার খাইয়েছিলাম। বিবি রে, হালাল হারাম না বুঝে তোমাকে মহব্বত করেছিলাম। বিবি, ও বিবি, আজকের একটা
একটা নেকির জন্য আল্লাহর কঠিন জাহান্নামের আগুনে পুড়ছি, জাহান্নামের আগুনে পুড়বো, বিবি গো একটা নেকি দাও। তোমার গলার হার কেড়ে দিয়েছিলাম, তোমার মহব্বত করেছিলাম, 50 60 70 80 বছর, 30 বছর 20 বছর সংসার করেছিলাম। বিবি, বিবি রে, আজকের আল্লাহর জাহান্নামের আগুনে পুড়ি, তুমি কি চাও? বিবি, আজকের আল্লাহর জাহান্নামের আগুনে পুড়ি, তুমি কি চাও? বিবি, ওই সময় বিবি বলবে চিরি না, চিরি না, নাফসি নাফসি করে মুখটা ঘুরিয়ে নেবে। ময়দানে মাশরটা এত কঠিন হবে, ময়দানে মাশরে কারোর পেট পর্যন্ত, মুখ পর্যন্ত এই জিহ্বাটা লেবে আসবে। আহা, মানুষের মাথার ঘিনো ঘিনো ভাত যেমন টকবক করে ফোটে, ভাতের ভাটের মারের মতো এইভাবে মাথার ঘিনো ঘিনো নাক দিয়ে, গাল দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে বেরোবে। আহা, ওই দিন আমার নবী পাক ছাড়া কেউ তোমার আমার সুপারিশ করবে না। হাসরের ময়দানটা আল্লাহ এত কঠিন করে দেবে, ময়দানে মাশরে সূর্যকে আওয়াজ দেবে, এই সূর্য তোমার যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর সূর্যের তাপগুলো জমিনের মধ্যে ছেড়ে দেবে। আহা, সূর্যের তাপে মানুষ দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। সূর্যের তাপে নাক দিয়ে, গাল দিয়ে, মুখ দিয়ে ঝরবে। হাসরের ময়দানে পানি পানি করে মানুষের পেরেশান হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ, আল্লাহ বলে, হাবিব তোমার সন্তান কেড়ে নিলাম, আব্বা মা কেড়ে নিলাম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। হাবিব গো, ময়দানে মাশরে আমি আল্লাহ পাক, আমার নবী পাক, আপনি হাউজে কাউসারের পানিটা আমার উম্মাত উম্মাতিদের জন্য, আপনার মহব্বতের উম্মাত উম্মাতিদের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য হাবিব গো আপনি পান করাবেন। আমার নবী পাক ওই দিন হাউজে কাউসারের পানি নিয়ে ময়দানে মাশরে আমার নবী পাক পান করাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নাজওয়ানেরা, ওই অবস্থায় চলে যাবে ওই ব্যক্তিটা, ছুটে 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 চলে যাবে ওই ব্যক্তিটা। ও যুবকেরা, পারা নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে আল্লাহ পাক কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। যুবকেরা, মুরব্বিয়ানেরা, আরে ওই ব্যক্তিটা ময়দানে মাশরে উল্টো দিক থেকে আসবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ আমার বান্দারে কেন ময়দানে মাশরে উল্টো দিক থেকে চুনে চুনে আসতো? এ আমার বান্দা কি হয়েছে বলো? ও নাজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, না 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 না, আমার একটা নেকি কম পড়ে গেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ায় বাচ্চা কাচ্চার কাছে গেলাম, কেউ দিল না, আল্লাহ পাক কেউ দিল না, কেউ দিল না। আল্লাহ পাক কি করবে? ওই ব্যক্তিটা আমার নবী পাকের দরবারে চলে যাবে। আমার নবী পাক সেবায়া সুপারিশ করতে থাকবে। আল্লাহ বলে, হাবিব, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মাত উম্মাতি জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে, হাবিব মাথা তোলো, মাথা তোলো, হাবিব, ও হাবিব মাথা তোলো, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার মহব্বতের উম্মাত উম্মাতির জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, আমার নবী পাক কি করবে? ওই অবস্থায় চলে যাবে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবে। আম্মা জান খাতুনে জান্নাতের 70,000 ফেরেশতা সামনে, 70,000 ফেরেশতা পিছনে খাতুনে জান্নাতকে তাকবীর দিয়ে দিয়ে নিয়ে যাবে। ও খাতুনে জান্নাত, তুমি যাও, চলে যাও, দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই সময় খাতুনে জান্নাত বলবে, আব্বা জান আমার ইমামে হাসানকে জহর পান করানো হয়েছিল। ভাইজান শুনেছেন কি? ইমামে হোসাইনকে কারবালার মান্তারে শহীদ করেছিল, আর ইমামে হাসানকে জহর পান করানো হয়েছিল। বাবা, আহা, লাস্টে জহর পান করিয়েছিলেন হীরা। তারপরে জহর পান করানোর পরে, বিষ পান করানোর পরে হজম করে দিয়েছিলেন। তারপরে ইমামে হাসানকে, আহা, হীরাকে গুঁড়ো করে খাইয়েছিল। এই রকম কষ্ট নবী সাহাবা হুজুরদের, নবী পাকের আহলে খানদানদের উপরে দিয়েছিলেন। মোহাম্মদ ইব্রাহিম ঘোড়ার নদীর ধারে ধড় মুন্ডু আলাদা করে দিয়েছিলেন। বাবা, লম্বা চৌড়ায় ঘটনায় যাব না বাবা, সংক্ষেপ সবাই। তাই ভাইরা, আল্লাহর নবী, আহা, কলিজার টুকরা খাতুনে জান্নাতকে বলবে, আল্লাহ 70,000 ফেরেশতা সামনে পিছনে তাকবীর দিয়ে দিয়ে নিয়ে যাবে, আর খাতুনে জান্নাত যাবে। ওই অবস্থায় বলবে, মা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আব্বা জান, আব্বা জান, আমার মনে বড় ব্যথা আছে। কি ব্যথা মা? একটু বলো মা। এ নাজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, না না না, আমার তোমার গ্রামের ফাতেমা না, যে মা ফাতেমা দুনিয়াতে
জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। ও যুবকেরা, ময়দানে মাশরে মা ফাতেমা কাঁদতে থাকবে, না 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 বাজান, জান্নাতের ভিতরে যাব না। ওই সময় বলবে, কেন মা, কি হয়েছে বলো মা, কেন তুমি জান্নাতে যাবে না মা? ওই সময় বলবে, আব্বা জান, আমার ইমামে হাসানকে লাস্টে হীরাকে গুঁড়ো করে খাইয়েছিল, আমার বাচ্চাগুলো এইরকম কষ্ট দিয়েছিল। যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার ইমামে হোসেনকে কারবালার প্রান্তরে ধর মুন্ডু আলাদা করে দিয়েছিল। আমার ইমামে হোসেনকে কারবালার প্রান্তরে ধর মুন্ডু আলাদা করে দিয়ে মুন্ডুটা ফুটবলের মতো ইয়াজিদ বাহিনীর দলেরা খেলা করেছিল। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবী পাকের আলে খানদানকে কেমন ভাবে শহীদ করেছে। মায়া কি হয়, দয়া কি হয় আমার নবী পাকের প্রতি। আরে কুরবানি হয়েছে দেবো নবী পাকের কলেমা ছাড়েনি রে। আরে নবী সাহাবারা জবাই হয়েছে, রক্ত দিয়েছে, তাজা খুনকে খেলতে দিয়েছে, দেবু নবী পাকের ইসলাম দেবু ছাড়েনি বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু বলবে, মা ফাতেমা তুমি কাঁদছো মা, আহা আল্লাহ পাক মাফ করে দুক, মা ফাতেমা যাও, চলে যাও জান্নাতের ভিতরে। আল্লাহর নবীর বেটি আম্মা জান খাতুনে জান্নাত ময়দানে মাশরে জান্নাতের ভিতরে যাবে। এ যুবকেরা, আব্বারা, নবী পাকের প্রেমিকেরা, ও জান্নাতের দরওয়াজা তুমি খুলে যাও, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। আরে মহিলাদের সর্দার যিনি, যে মা ফাতেমা, আরে এতটা কষ্ট করেছিলেন। আরে মা ফাতেমার বাড়ি কিছু খাবার ছিল না। মা ফাতেমা আরে এমন তো অবস্থায় 3 দিন রোজা রেখেছে ইমামে হাসানের জন্য, ইমামে হোসেনের জন্য। এমন তো অবস্থায় একটা ব্যক্তি গিয়ে বলছে, মারে তোমার বাড়ি কি কিছু খাবার আছে মা, আমাকে দিতে পারবেন মা? মা ফাতেমা সঙ্গে সঙ্গে ওই রুটিটা দান করে দিয়েছিলেন। আমার নবী পাক হলেন জান্নাতের সুলতান, আমার নবী পাক হলেন দুনিয়ার জমিনে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখে চলতে পারি আমরা, তাহলে জীবনটা কামিয়াবি হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা হুজুররা তারা জান দিয়েছিলেন কেন? আল্লাহ নবীকে তারা মহব্বত করেছেন কেন? তারা আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন আমার নবী পাকের ওসিলায়। একবার জোরে বলুন। আল্লাহর ওলি হয়েছে, পীর মুর্শিদ হয়েছে, কেউ বিনা ইত্তে হয়নি। সমস্ত আল্লাহ রাসূলকে ধরতে হবে, সর্বপ্রথম নবী পাককে ধরতে হবে। আমাদের জন্য উত্তম মডেল নবী পাক। নবী পাককে ধরলে সব পাওয়া যাবে বাবা। আহারে মহিলাদের যিনি জান্নাতের সরদার হবে বাবা। এ লাজওয়ান তরুণেরা, আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে তিনি আমার নবী পাককে কেমনটা, আহারে নবী পাকের কোনের সন্তান, নবী পাকের কলিজার টুকরা ছিলেন। আরে মারে তুমিও মহিলা আর খাতুনের জান্নাত ও মহিলা। এই গ্রামে অনেকগুলো মহিলা আছেন। আরে আম্মা জান খাতুনের জান্নাত তিনিও মহিলা ছিলেন, তাহলে তার চরিত্রটা কেমন ছিলেন? আরে ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, খাতুনের জান্নাতে মুখটা, খাতুনের জান্নাতের শরীরের কোন অঙ্গ দুনিয়ার কোন মানুষ দেখেনি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ হায়াউ শুবাতাল মিনাল ঈমান, ঈমান হলেন লজ্জা শরমের একটা অঙ্গ।